প্রশ্ন, বিছানায় নামাজ পড়া যাবে কিনা, পড়লে কি নামাজ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বিছানার উপরে নামাজ পড়া যাবে কিনা বা পড়লে নামাজ হবে কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বিছানায় নামাজ পড়া যাবে কিনা, পড়লে নামাজ হবে কিনা। দেখুন, বিছানার উপরে নামাজ পড়া যাবে কি যাবে না, বা পড়লে নামাজ হবে কি হবে না, এটা বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করে। প্রথম কথা হলো, আপনার যদি অন্যত্র নামাজ পড়ার জায়গা থাকে, বিছানা নয়, বা নামাজের আলাদা কোনো জায়গা থাকে, অথবা উত্তম নিরিবিলি কোনো জায়গা থাকে, তাহলে আপনি সেখানেই নামাজ পড়ুন। কেননা বিছানা যেহেতু ঘুমের জায়গা, অথবা এখানে অন্যান্য লোকজন বাচ্চা কাচ্চা থাকতে পারে, তো সেক্ষেত্রে বিছানায় নামাজ না পড়ে নামাজের এর চেয়ে উত্তম কোনো জায়গা থাকলে সেখানেই আপনি নামাজের জায়গা আলাদাভাবে বানিয়ে নিতে পারেন ঘরের মধ্যে। মহিলাদের জন্য এই বিষয়টি তো অত্যন্ত জরুরি, ঘরের মধ্যে একটি নামাজের জন্য একটি সেপারেট জায়গা বানিয়ে নিবে, সেটা নিরিবিলি রাখবে এবং সেখানে অন্য কোনো কাজ কারবার করবে না, সেটা নামাজের জন্য ওই জায়গাটি ব্যবহার করবে। আর পুরুষ তো সাধারণত মসজিদেই নামাজ পড়বে। তবে এখন প্রশ্ন হলো, বিছানার উপরে নামাজ পড়লে নামাজ হবে কিনা বা নামাজ পড়া যাবে কিনা, এটা দুটি বিষয়ের উপরে নির্ভর করে নামাজ হবে কি হবে না। প্রথমত হলো, বিছানাটি পাক নাকি না পাক। যদি বিছানা আপনার পরিপূর্ণ নিশ্চিত হন আপনি যে বিছানাটি পাক, বিছানাটি পবিত্র, তাহলে আপনি সেখানে নির্দ্বিধায় নামাজ পড়তে পারেন, আপনার নামাজ সহি হয়ে যাবে। কেননা নামাজ সহি হওয়ার জন্য একটি পূর্বশর্ত হলো, যেই জায়গায় আপনি নামাজ পড়বেন ওই নামাজের জায়গাটি পবিত্র হওয়া, পাক হওয়া। তো বিছানা যদি পাক হয়, তাহলে সেটা বিছানা হওয়ার কারণে যে নাপাক হয়ে গিয়েছে, সেখানে ঘুমানো হয় বলে সেখানে নামাজ হবে না, বিষয়টি এমন নয়। যেটা পবিত্র জায়গা, বিছানা পবিত্র জায়গা হলে সেখানেও আপনি নামাজ পড়তে পারেন। আর যদি বিছানাটি আপনি নিশ্চিত জানেন এখানে নাপাক, তাহলে তো আপনার নামাজ হবে না, স্পষ্ট। কেননা বিছানা নাপাক জায়গায় তো নামাজ হয় না। এজন্য আপনি নিশ্চিত জানলে সেই নাপাক বিছানায় নামাজ হবে না। তবে হ্যাঁ, ওই নাপাক বিছানার উপরে যদি আপনি পবিত্র অন্য কোনো মোটা কাপড় পরে নামাজ পড়েন, যেমন জায়নামাজ পরে নামাজ পড়েন, তাহলে তো ভিন্ন তো কথা, আপনার নামাজ হয়ে গিয়েছে বা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যে যদি আপনি নিশ্চিতভাবে জানেন না যে বিছানা পাক নাকি না পাক, এটি আপনি নিশ্চিত নয় কোনোটাই, তাহলে আপনার কথা উচিত হলো যে সেখানে একেবারে শুধু বিছানার উপর নামাজ না পড়া, কোনো আলাদা কাপড় অথবা কোনো জায়নামাজ অথবা কোনো পাটি বিছিয়ে নামাজ আদায় করা, যাতে নাপাক হলেও আপনার নামাজ সহি হয়ে যায়। এখন দ্বিতীয় যে বিষয়টি লক্ষণীয়, সেটি হলো বিছানা কি পরিমাণ মোটা। এই বিষয়টিও আপনার নামাজ সহি হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, নামাজ সহি হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে নামাজের যেই রোকন আরকানগুলো আছে সেগুলো সহি হতে হয়। তো নামাজের একটি রোকন হলো সিজদা। এই নামাজ সহি হওয়ার জন্য নামাজের সিজদা সহি হওয়া জরুরি। আর নামাজের সিজদা সহি হতে হলে সিজদার জায়গাটা, আপনি যেখানে সিজদা দিচ্ছেন ওই জায়গায় আপনার সিজদাটা স্থির হওয়া জরুরি। যদি স্থির না হয়, এত নরম জায়গায় আপনি সিজদা দিলেন যে সেটা এতটাই নরম তুলতুলে যে আপনার সিজদাটা স্থির হলো না, অথবা আপনি যদি শূন্যের উপরে সিজদা দেন, তাহলে তো আপনার নামাজ হবে না। কেননা সিজদা হওয়ার জন্য প্রথমেই বলেছি স্থির জায়গায় সিজদা দিতে হবে। এখন এতটা যদি নরম বিছানা হয়, যেখানে আপনি সিজদা দিলেন কিন্তু স্থির হলো না, নামাজ হবে না। হ্যাঁ, আপনি যদি চাপ দিয়ে, কপালে চাপ দিয়ে যদি স্থির করতে পারেন, তাহলে হয়ে যাবে। কিন্তু যদি বিছানা এতটাই নরম, অনেক সময় আছে এত এত জাজিম অথবা ম্যাট্রেস অথবা ফোমের বিছানা অত্যন্ত নরম, অত্যন্ত মোটা, সেটা চাপ দিলেও আপনার কপালটি স্থির হয় না, এমন যদি হয়, তাহলে আপনার সিজদা সহি হবে না। আর সিজদা সহি না হলে নামাজও হবে না। আর যদি স্বাভাবিক বিছানা হয় এবং সেই বিছানা পূর্বেই বলেছি যে পবিত্র হয়, তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন, নামাজ হয়ে যাবে।